আবারও জানাচ্ছি পদার্থ বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। এখন আমরা দিনাজপুর বোর্ড 2021 মূলত কর্মদক্ষতা সম্পর্কিত যে প্রশ্নটি আসছিল আমরা সেই প্রশ্নটির আমরা সমাধান দেখব। এখানে দেওয়া আছে একটি তড়িৎ মোটর 20 মিটার গভীর থেকে 2 মিনিট 1500 লিটার পানি তুলতে পারে। তড়িৎ মোটরের কর্মদক্ষতা হচ্ছে 60%। গ নম্বর বলছে তড়িৎ মোটরের কার্যকর ক্ষমতা নির্ণয় করো। আমরা কার্যকর ক্ষমতা বলতে জানি ওই মোটরটা কতটুকু পরিমাণ কাজে পরিণত করে সেটা হচ্ছে মূলত কি কার্যকর ক্ষমতা। তাহলে এখানে লিখে নিই, দেওয়া আছে এখানে বলছে 20 মিটার গভীর থেকে, তার মানে H ইকুয়াল টু হচ্ছে 20 মিটার 2 মিনিটে, তার মানে টাইম হচ্ছে 2 মিনিট। এটাকে আমরা কি করবো সেকেন্ডে করবো, তাহলে 2 গুণন 60, তাহলে হচ্ছে 120 সেকেন্ড। তারপর কি বলছে 1500 লিটার, তার মানে এম। আমরা জানি লিটার আর মূলত কেজি সেম, ঠিক আছে, সুতরাং আমরা 1500 কেজিও ইউজ করতে পারি। তাহলে 1500 কেজি। তারপর কি বলছে তড়িৎ মোটরের কর্মদক্ষতা, আমাদের এটা লাগবে না, বলছে কার্যকর ক্ষমতা নির্ণয় করো। তার মানে এটাকে পি দ্বারা ইউজ করলাম, পি ইকুয়াল টু কি ওয়াট, এটাকে পি ড্যাশ দ্বারা সীমিত করলাম। যে কার্যকর ক্ষমতা আমরা জানতাম যে এটা ইকুয়াল টু পি ড্যাশ ভাগ পি, মানে আমরা পি ড্যাশ যেটা সেটাকে আমরা কার্যকর ক্ষমতা বলতাম, আর নিচে যেটা এটা হচ্ছে কি মোট প্রদত্ত ক্ষমতা ছিল, তাই না? তাহলে এখানে এই মোটরটা কতটুকু কাজে পরিণত করে এটা হচ্ছে কি আমাদের কার্যকর ক্ষমতা। তাহলে আমরা পি ড্যাশ ইকুয়াল আমরা কি লিখতে পারি, আমরা জানি ডাব্লু ভাগ টি, ডাব্লু বলতে কি এম জি এইচ ভাগ টি, তাই না? এটা না আমরা বলছিলাম কিন্তু যে কার্যকর ক্ষমতা বললেই আমরা যে সূত্রটি বসাই দেব সেটা হচ্ছে কি এম জি এইচ ভাগ টি। তাহলে এখানে এম ইকুয়াল টু আছে কি 1500, জি বলতে তো আমরা জানি 9.8 কারণ অভিকর্ষ ত্বরণ, এইচ ইকুয়াল টু হচ্ছে 20 আর টি ইকুয়াল টু হচ্ছে 120। তাহলে কি হচ্ছে আমরা তাহলে পাচ্ছি 1500 গুণন 9.8 গুণন 20 ভাগ হচ্ছে 120, তাহলে হচ্ছে 2450। আমরা তাহলে পাচ্ছি কি 2450, এত কি ওয়াট। এটা হলো আমাদের মূলত গ নাম্বারটির অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা সেই ঘ নাম্বারটির ক্ষেত্রে ঘ নাম্বার কি বলতেছে, এটা কিন্তু ঘ নাম্বার কি বলছে, তড়িৎ মোটরের কর্মদক্ষতা যদি 15% বৃদ্ধি করা হয় তাহলে 1.5 মিনিটে এই যে সমপরিমাণ পানি, মানে হচ্ছে এই 1500 লিটার পানি তোলা সম্ভব হবে কি না, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা একটু উপাদানগুলো লিখে নিই, যে এখানে আমরা পূর্বেরটা এটা 1 দ্বারা চিহ্নিত করলাম, এটা 1 ইকুয়াল হচ্ছে কি 60%, তাহলে 15% বৃদ্ধি, 15% বৃদ্ধি করলে তোমার এটাকে আমরা এটা 2 দ্বারা চিহ্নিত করলাম, কত হবে 60 যোগ 15%, তার মানে 75%। এটা হচ্ছে 75% আমাদের এটা 2। এরপর কি বলছে যে তড়িৎ মোটরের কর্মদক্ষতা যদি 15% বৃদ্ধি করা হয় তাহলে 1.5 মিনিট, এর মানে এটা হচ্ছে আমাদের কি সময় কত হচ্ছে 1.5 মিনিট, তাহলে কি করবো সেকেন্ড, তাহলে 1.5 ইন্টু হচ্ছে কত 60 90 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সময়। এখন এখানে কি বলছেন সমপরিমাণ পানি তোলা সম্ভব কিনা, তার মানে এই এম ইকুয়াল টু এত লিটার আসবে কিনা, তার মানে আমরা এখান থেকে এম এর মানটা আমরা অর্থাৎ এম এর মানটা আমরা কি করব নির্ণয় করব, ঠিক আছে। এখন আমাদের যে মেইন সূত্রটা আমরা জানি, যদি সেখানে এটার মান দেওয়া থাকে তাহলে সেই সূত্রটা আমরা কি জানি, এটা ইকুয়াল টু জানি পি ড্যাশ, এটা কিন্তু আমরা মূলত কি জানি। এই পিটা মূলত কি ছিল,
এই পিটা ছিল কিন্তু মোট প্রদত্ত ক্ষমতা, আর পি ড্যাশটা হচ্ছে কি আমাদের কার্যকর ক্ষমতা। ক্লিয়ার? এখন আমরা যদি সূত্র বসিয়ে দিই, এখানে এটা বলতে এটা 2 হিসাব করতেছি, কিন্তু এখন আমরা এমটা কিন্তু এখান থেকেই পাবো, কারণ পি ড্যাশ মানে হচ্ছে কি আমরা জানি ওইটা হচ্ছে কি কার্যকর ক্ষমতা, লব্ধ কার্যকর ক্ষমতা। এটাই করলে আমরা কি জানি, এম জি এইচ ভাগ টি, এম জি এইচ ভাগ টি, আর এখানে কি আছে নিচে পি আছে। ঠিক আছে, তাহলে এটা 2 ইকুয়াল টু এম জি এইচ ভাগ তারে কি হবে, পিটি হবে না? এর মানে এম জি এইচ ইকুয়াল টু কি লিখতে পারি, এটা 2 পিটি। তাহলে এখানে এম ইকুয়াল টু লিখতে পারি এটা 2 পিটি ভাগ কত, এখানে জিএইচ। এখন এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে পি এর কথা যে বলতেছি, পিটা মানে হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা। আমাদের কিন্তু এখানে মোট প্রদত্ত ক্ষমতা দেওয়া নাই, এই জন্য আপাততভাবে এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। ঠিক আছে, পি এর মানটা যদি আমরা পাইলে পরে আমরা এখানে বসাই দেব। ক্লিয়ার? তাহলে এখানে আমরা যে সূত্র জানি, এটা প্রথমটার ক্ষেত্রে আমরা কি জানতাম, এটা 1 দ্বারা করছিলাম, এটা ইকুয়াল টু কি পি ড্যাশ ভাগ হচ্ছে কি পি। আমরা এই পি ড্যাশের মান কিন্তু আমরা এই গয়ে পেয়েছিলাম। ঠিক আছে, এই মানটা আমরা এখন এখানে পি ড্যাশে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এখান থেকে পি এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে পি ইকুয়াল টু পি ড্যাশ এটা 1, তাহলে পি ড্যাশ বলতে কত 2450, আর এটা 1 কত ছিল 60%, এটা একটু লিখে নেই, এটা 1 60% মানে কত 0.60, তাহলে এখানে কত 0.60, তাহলে পাচ্ছি 2450 ভাগ হচ্ছে 0.60, তাহলে 4083 এত ওয়াট ছিল আমাদের কি এই পি এর মানটা। তাহলে এই পি এর মানটা এখন 1 নং এ বসিয়ে দিই, তাহলে 1 নং হতে তাহলে এখানে এম ইকুয়াল টু এটা 2 মানে কত 75%, মানে কত 0.75, তাই না 75, তাহলে এখানে হচ্ছে 0.75 গুণন পি বলতে কত 4083.3, তারপরে কি আছে টাইমটা আমাদের কত বলছিল 90 সেকেন্ড, সুতরাং এখানে কি দেব 90, আর নিচে আমাদেরকে জি বলতে 9.8, এইচ বলতে আমাদের কত বলছে, এইচ বলতে কিন্তু আমাদের এখানে 20 মিটার। ঠিক আছে, বলছে না তড়িৎ মোটরের কর্মদক্ষতা এত % বৃদ্ধি করলে এত মিনিটের সমপরিমাণ পানি তোলা সম্ভব হবে কিনা। তার মানে কিন্তু এখানে উচ্চতার কিন্তু কোনো কিছু কাজ করেনি, সুতরাং এখানে উচ্চতা কিন্তু আমাদের কত হবে, এখানে 20 মিটারে হবে, 20 মিটার। তাহলে যদি আমরা হিসাব নিকাশ করি 0.75 ইন্টু 4083.3 ইন্টু 90 ভাগ 9.8 ভাগ 20, তাহলে আসছে 1406.23, এটা আমাদের আসছে। তাহলে আসছে 1406.23, এটা এত কি কেজি, তাই না, এটা 235 এত কেজি। ক্লিয়ার? এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের মূলত ছিল কতটুকু, 1500 লিটার কিন্তু ছিল, পাইলাম কতটুকু আমরা 1406 পয়েন্ট সামথিং আমরা লিটার পাইলাম বা কেজি পেয়েছি। আমাদের প্রশ্নে কি ছিল যে তড়িৎ মোটরের কর্মদক্ষতা যদি 15% বৃদ্ধি করা হয় তাহলে 1.5 মিনিটে সমপরিমাণ পানি তোলা সম্ভব হবে কি না। তাহলে কি আমাদের এই কর্মদক্ষতা কিন্তু বৃদ্ধি করা হয়েছে, তাহলে কি আমাদের সমপরিমাণ পানি তোলা কি সম্ভব হবে? অবশ্যই কিন্তু না। ঠিক আছে, আশা করি আমরা অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পারছি।